কারণ এই প্রশ্ন পরীক্ষায় বড় প্রশ্ন থাকবে এটা, সেই জন্য সব বাদ দিয়ে আগে এটা করাচ্ছি, আর বাদ বাকি যা করাচ্ছে ওগুলো আবার আমি দেখাই দেবো দরকার হলে। কিন্তু এই অঙ্ক সবার ক্লিয়ার কনসেপ্ট থাকা লাগবে। এখন দেখি আমরা এই যে চোখপিট, এটা হলো সেপটিক ট্যাঙ্কের প্ল্যান, আগে থেকে একটু যোগ হয়েছে, এইটুকু একটা যোগ হয়েছে, অ্যাডিশনাল এইটুকু যোগ হয়েছে। তাহলে এইটি হলো চোখপিট, এটি আমাদের ইনলেট আসবে, এটা হলো আমাদের চোখপিট। এখন দেখো যে আমরা চোখপিটের কি বলছে, প্রথম প্রশ্ন কি বলছে, নিম্নের চিত্রে দেখো সেপটিক ট্যাঙ্কের মাটি কাটার পরিমাণ, তাহলে মাটির কাটার পরিমাণ একটা কাজ, আর বলছে ইটের গাঁথনি, দুইটা কাজ, কিন্তু বড় প্রশ্ন আসছে না। তাহলে মাটি কাটবো কিভাবে, আমরা যেভাবে ব্রিক ফ্ল্যাট সলিং যেভাবে বের করছি না, যে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা, আর এটাও দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা কোনটি হবে, এই মাটি কাটার কাজেই উচ্চতা হবে এটা, টোটাল হাইট এই একবার টপ থেকে বটম পর্যন্ত। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আমরা কি, আর এই এর জন্য কিন্তু চোখপিটের জন্য হবে। এখন দেখো যে আমরা এটা হলো কত, 150 আর 225, তোমরা একটা কাজ করবা, ওই যে সঙ্গে সঙ্গে খাতা কলম নিয়ে বসবা, বসলে একটু তোমাদের সুবিধা হবে। তাহলে আমরা দেখি, এখানে একটা আছে চোখপিট, একটা আছে, তাহলে আমরা মাপটা বসাই নিই। এখানে মাপ আমাদের 150 225, তাহলে এখানে মাপ হলো 150 150, আর এটা হলো 225, আর এটা হলো 120। 120 কিন্তু এটা, আর এটা ভিতরে এটা কিন্তু 12.5, আর এটা হলো 50 37.5 25, 50, এই মাপ হলো 50, আর এটা 37.5, এটা 25। দেখো, আর এটা হলো কত আছে, এটা হচ্ছে 90 × 90, এটা হচ্ছে 90 × 90 আর 10 অফসেট। তাহলে আমরা এইটা হবে এইরকম একটা জায়গায় আছে 90 × 90, মানে ভিতরে মাপ হলো 90 90 এটা, আর এখানে আবার একটু অফসেট আছে, এখানে আবার অফসেট আছে, কিন্তু অফসেট বলতে এই যেরকম বর্ধিত বাইরে এখানে দেখানো লাগবে, এখানে জায়গা নেই। এখন দেখো দিন যে আমরা মাটি কাটার কাজ কিভাবে বের করব, প্রথমে এই লেন্থ যা হবে এর সাথে দুই প্রান্ত অফসেট যোগ হবে না, যেভাবে ব্রিক ফ্ল্যাট সলিং বের করলাম। ওকে, এখন দেখো যে আমাদের প্রথমে হবে 10, তারপরে হবে 50, তারপরে হবে 12.5, তারপর হবে 225, তারপর হবে 50, তারপর হবে 10। তাহলে মোট কত দেখো, প্রথমে মাটি কাটার যে পরিমাণ আমাদের 10 + 50 + 225, দেখো তোমরাও ক্যালকুলেটর নিয়ে বসলে সুবিধা হয়, 225 + 50 + 10, তাহলে আমাদের আসছে এখানে 357। দেখি এদের কত আসছে, সেপটিক ট্যাঙ্কের মোট দৈর্ঘ্য, তো আমরা একবারেও করতে পারি মাটি কাটার কাজ, দৈর্ঘ্য এত, প্রস্থ, দেখি আমাদের এক জায়গায় ভুল গেছে হয়তো, তো 10 50, এখানে ভুল গেছে না, এই যে 10, প্রথমে দেখো এখানে 10 আছে, তারপর 50, 10 দিলাম 50, তারপরে আছে কি 150 হবে না, প্লাস 150, তাহলে মোট হলো 507। এটা কি বুঝতে পারছো কিনা আমি আর একবার দেখাচ্ছি, তোমরা প্রথমে এই অফসেট আছে 10, তারপরে এই ওয়াল মানে এইটা হলো 50, তারপরে ভিতর থেকে ভিতরে হলো 150, এই 150 সেখানে বাদ দিছিল, মানে এটা হবে 150 এর পরে আর কি, 10 50
50 12.5 তার 225, তারপরে 225 পরে হবে 50, তারপরে 10। এটি বুঝতে পারছো? প্রস্থ প্রস্থ কত হবে তাহলে? তাহলে বলো। প্রথম হবে 10, তারপর হবে 50, তারপর হবে 120, হ্যাঁ তারপর হবে 50, তারপর হবে 50, তারপর 10। তাহলে এবার দেখো 10 প্লাস 50 প্লাস 120 প্লাস 50 প্লাস 10, তাহলে মোট আছে 240। তাহলে 240 সেন্টিমিটার। এই পর্যন্ত সমস্যা আছে কিনা তাই বলো। এই এই দেখো এখানে আছে কত 500, মানে 100 দ্বারা ভাগ করা লাগবে। আমাদের আছে 507.75। এটা সেন্টিমিটারে থেকে মিটারে করবো আমরা। তাহলে দেখি, এই দেখো এই যে 200, এই যে 507.5.075 আর প্রস্থ এত। আর এই উচ্চতা আমরা একটু দেখি, উচ্চতা কত 1.97। এই উচ্চতা দেখো, যোগ করি 85 প্লাস 43 প্লাস 45 প্লাস 15 প্লাস 7.5, তাহলে আমাদের আসছে 197.5। আমরা এই যে মাটির সিম্বল নাই, এই দাগ থেকে সোজা বটম পর্যন্ত মোট ভার্টিক্যাল ডিস্টেন্স বের করবো। তো এই 85 প্লাস 45 প্লাস 45 প্লাস এই 15 সিসি ঢালাই 15 আর এই যে ব্রিক ফ্ল্যাট সিলিং 7.5, মোট হলো 197.5 197.5 সেন্টিমিটার এই ভার্টিক্যাল ডিস্টেন্সটা। বুঝতে পারিস? এই মাটি খননের কাজের উচ্চতা পেলাম, প্রস্থ পেলাম, দৈর্ঘ্য 3টি গুণ করলেই তো আমাদের ঘনমিটার হয়ে যাবে। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা বলো। এইবার দেখো আরেকটা বাদ গেল না, এই যে শোকপিট বাদ গেল না, এটা এরও মাটি কাটবো না, কারণ এ তো মাটির লেভেলে, এই দেখো এই জিএল লেভেলেই। তাহলে এইটুকু মাটি কাটবো, এই হলো প্ল্যান। তাহলে আমরা শোকপিটের জন্য দেখো দৈর্ঘ্য প্রস্থ লাগবে না। তাই এখানে দেখো শোকপিট আমাদের এই বরাবর আছে, এখানে 10 অফসেট আছে না, এটি তো 50 আর এই 10 অফসেট আছে না, এই দেখো এই। তাহলে আমাদের এই মাপ হলো এটা হলো 90 মাপ। এই যে 90 দেখো 90 × 90, মানে 90 থেকে এই বাদ যাবে না। এই পর্যন্ত আগে তো অলরেডি কাটা হয়ে গেছে, দেখো দিন এই পর্যন্ত আগে অলরেডি খনন করা হয়ে গেছে না। এই আগে একটা বক্স তো আমরা খনন করে নিছি নাকি। দেখো যে আমরা একটা বক্স তো খনন করলাম এরকম ভাবে, এইরকম খনন করলাম, কিন্তু এই বক্স এইরকম না, এখানে আবার আর একটা আছে, এরকম আছে না। আমরা তো এই বরাবর মাটি খনন করেই ফেলেছি, তাহলে এই কিছু বাদ গেল না। এই যে এখানে দেখো চিত্র, এই বরাবর তো আমাদের একটা বক্স খনন করা হয়েছে, খনন করা হয়েছে না। তাহলে আমাদের এই 90 থেকে লেন্থ কমে গেল না। এই 90 থেকে এই 10 বাদ যাবে, আর এই 12.5 আর এই 12.5 মানে 25। তাহলে দেখো এর লেন্থ কত আসবে, লেন্থ আসবে দেখো, এই লেন্থ আসবে 90 প্লাস 25। 25টা কেন, কারণ এই দেওয়াল আছে 25। এই দেখো এইটুকু মাপ হলো 90 প্লাস 25 প্লাস অফসেট হলো 10 মাইনাস এইটুকু যে আমাদের কি এই পর্যন্ত বাদ যাবে না, এই 10 বাদ যাবে মাইনাস 25 বাদ যাবে। তাহলে দেখো আলটিমেটলি এই 25 বাদ, এই 10 বাদ, তাহলে এই 90 থাকে না। আমাদের তো এই বরাবর অলরেডি একটা মাটির একটা বক্স খনন করা হয়ে গেছে এই বরাবর, কিন্তু আমাদের 90 তো আছে, এখান থেকে শুরু হয়ে এই পর্যন্ত মাটি খনন করব। তাহলে আমাদের দেখো দিন যে দেখো এই আমাদের এই পর্যন্ত বাদ যাবে না। তাহলে দৈর্ঘ্য কত হবে, এই 90 মূলত আমাদের রুমের 90 প্লাস এই 25, এই 10, এইবার মাইনাস যাবে, মাইনাস হবে এই 10 মাইনাস যাবে এই 12.5 আর এই 12.5 25, মানে আলটিমেটলি এই 25 কাটা 10 কাটা 90 থাকে দৈর্ঘ্য। বুঝতে পারছো? এই বরাবর তো আমি মাটিটা অলরেডি বক্স খনন করা হয়ে গেছে। এখন আমার 90 তো মূলত এখান থেকে শুরু, কিন্তু আমাদের তো এই লেন্থ কত, এই হলো 12.5 আর 12.5 কত 25 আর
50 অলরেডি বাদ যাবে, তাহলে 90 থেকে 50 হলে এই মাপ কত? এই মাপ 40, এই 40 আর 25 আর 10 কত? এখান থেকে এই পর্যন্ত, মানে আমাদের মোট এখান থেকে এই পর্যন্তই তো দৈর্ঘ্য আসবে। 90 থেকে দেখো এই এই যেমন 25 আমাদের যোগ আছে, এদিকে 12.5 12.5 25, এদিকে মানে একদিকে যোগ আছে আর একদিকে বাদ যাচ্ছে, বুঝতে পারছো? তাহলে আমাদের দেখো দৈর্ঘ্য আমি আরেকবার দেখাচ্ছি। তাহলে আমাদের দৈর্ঘ্য আছে 90, কেন আমি লিখছি এই জায়গায়? কারণ আমি তো এই জায়গাতে হিসাব করো, বাদ দেওয়া যোগ করা সবগুলো আমি ইনক্লুড করছি, প্লাস 25, তারপরে কত হবে মাইনাস, মাইনাস না প্লাস 10। এইবার এই যে কাটা অংশে বাদ দিচ্ছি, নিচে বটমে দেখো 10, নেগেটিভ 10, কারণ অলরেডি কাটা হয়ে গেছে 10, আবার নেগেটিভ 25, 25 কেন? 25 যে এখানে 12.5 আর এখানে 12.5, 25, তাহলে এই বাদ দিয়ে কত থাকছে? 90 থাকছে। আর প্রস্থ কত? প্রস্থ দেখো এই যে এখানে প্লান্তে দেখো এখান থেকে এই পর্যন্ত প্রস্থ, বির মান কত হবে? দেখো বির মান হবে, বির মান কত হবে? বির মান হবে 90, ভিতরের মাপ 90 আর দুই পাশে 25 25, 50 প্লাস 20 লেখা যায়। 90 আর 50 কত? 140 160। এই 90 হলো ভিতরের মাপ, আর এই 25 এই 25 50, 90 আর 50 140। আর এই অফসেট আছে না, এখানে অফসেট আছে না, এই যে অফসেট বর্ধিত এই যে অফসেট আছে না 10 10 20 আগের মতো, তাহলে 160। ডটেড লাইন, এই ডটেড লাইন কি? এই 37 পয়েন্ট, এই যে 12.5 অফসেট এইটা, তারপরে যে ডটেড লাইন এটা হলো, তারপরে 12.5 অফসেট, তারপরে যে ডটেড লাইন দেখো, তারপরে যে ডটেড লাইন এইটা, মোট দেখো ডটেড লাইন কয়টা আমি আরেকবার দেখাচ্ছি। এটা হলো 10, এটা হলো অফসেট 10, এই হলো অফসেট 10 এই পর্যন্ত, এটা হলো 12.5 এই পর্যন্ত 12.5, এটা হলো 12.5 এই পর্যন্ত 12.5, আর এইটি হলো 25 আর এইটি হলো 25, বোঝা গেছে? ডটেড লাইন মানে কি? এই দেখো এইটা কিন্তু ওই যে 10-এর অফসেট, মানে আমি মাটি খনন কোন পর্যন্ত করবো আমার এই, আর এই যে এই যে এই যে সিম্বলটা, এটা কিন্তু ওই উপরে যে 25 সেন্টিমিটার ওয়ালের সিম্বল এটা, তারপরে একটা আছে অফসেট হবে, তারপরে আর একটা অফসেট আছে, তারপরে ওই যে এই যে ব্রিক ফ্ল্যাট সোলিং এর এই অফসেটটা আছে। তা আমি মাটি খনন শোকপিটের জন্য অলরেডি এই পর্যন্ত মাটি খনন করা হয়ে গেছে। তাহলে 90 আমি ধরছি, দেখো এখান থেকে 90 প্লাস 25 প্লাস 10, তাহলে এখান থেকে বাদ গেছে কি? এই 10 বাদ গেছে, তারপর 12.5 12.5 25 বাদ গেছে, বুঝতে পারিস? এখন দেখো সেপটিক ট্যাঙ্কের আমার মান আসছে 160 দৈর্ঘ্য, তাহলে মোট দৈর্ঘ্য 160, প্রস্থ 90 আর উচ্চতা 115। এবার দেখো যে এই যে 1 পয়েন্ট উচ্চতা 115 আসলো কেন? এই যে উচ্চতা, তাহলে সেপটিক ট্যাঙ্কে মাটি কাটবো কই? এই যে উচ্চতা, এই সেপটিক ট্যাঙ্কের উচ্চতা কই? এখানে পাবো। এই হলো 90, ভিতরের এই উচ্চতা 90 আর উপরে 10 100, আর এই হলো 7.5 আর 7.5, 7.5 কংক্রিট 7.5 ব্রিক প্লাক, মানে এখান থেকে এই দূরত্ব, এটা হলো 115। আমরা উচ্চতাটা বুঝতে পারছি তো 115। এখানে কারো সমস্যা আছে? তাহলে সেপটিক ট্যাঙ্কের আমরা মোট মাটি খননের পরিমাণ দেখো বের করতে পারছি, এই যে 25.72। তাহলে আমাদের মাটি খননের কাজ শেষ। এখন কি আমরা ইটের গাঁথনির কাজ শুরু করবো? যদি তুমি এই অঙ্কটা বুঝতে পারো, সব অঙ্কই বুঝতে পারো। ইটের গাঁথনি দুই ভাবে করা যায়। এখানে দেখো যে একটা হলো যে আমাদের এই দেওয়ালের কেন্দ্ররেখা বরাবর, আর একটা হলো যে সেন্টার লাইন বরাবর। আমরা এখানে কেন্দ্র বরাবর দেখো দেওয়া আছে, আমি এটি তোমাদের একটু বোঝাই। এই দীর্ঘ দেওয়াল মানে কত? এই লম্বা যে দেওয়ালটা, এই দেওয়ালটা দীর্ঘ দেওয়াল মানে কি? এই লম্বা যে বড় যে দেওয়ালটা থাকবে, তাহলে এই বড় দেওয়ালের প্রথমে মাপ কত? দেখো এখানে মাপ থাকবে 50 প্লাস, ক্যালকুলেটর নাও, 50 প্লাস এই ভিতরে মাপ কত? ভিতরে মাপ হলো একটুখানি উপরে যাই, এই দেখো এই 50 প্লাস 150, দেখো যোগ করো 50 প্লাস 150 প্লাস 12.5 প্লাস 225 প্লাস 50, মোট হলো 487। মানে এই আউটার সারফেস থেকে আউটার সারফেস পর্যন্ত 487। এই বুঝতে পারিস এটা? এই 50, এই 150, 12.5, 225, 50,
এই মোট দৈর্ঘ্য আসছে 487.5। তাহলে আমরা কি করব, প্রথমে বড় দেওয়ালের এইরকম দেওয়াল আছে কয়টা, দুইটা। দুইটা কিভাবে, এই দেওয়াল আছে একটা, এই দেওয়াল আছে একটা, তাহলে দুইটা দেওয়ালের জন্য 2, আর দৈর্ঘ্য হলো 4.87, আর প্রস্থ হলো এই যে 50। আমার দৈর্ঘ্য জি স্যার। সংখ্যা হলো দুইটা, দুইটা মানে বড় দেওয়াল দুইটা, আর দৈর্ঘ্য হলো 487.5, আর প্রস্থ হলো দৈর্ঘ্য আর প্রস্থ হলো 50, আর উচ্চতা হলো 45। এবার এখানে কি করছে দেখো, বড় দেওয়ালের দৈর্ঘ্য এত, সংখ্যা দুইটা, আমার এই দুটো গুণ করে এত আসলো, আর প্রস্থ হলো 50, আর উচ্চতা 45, মোট হলো এত। এর প্রথম ধাপ গেল। দ্বিতীয় ধাপে দেখো, প্রথম ধাপ মানে কি, এটা গাঁথুনি কাজ শেষ। এবার দ্বিতীয় ধাপ কোন দিকে, এটা আসবে না, তাহলে এই ভিতরে এটি কত আসবে তখন, এটি হবে 37.5, 150, 12.5, 225, 37.5, 37.5 প্লাস 150 প্লাস 12.5 প্লাস 225 প্লাস 37.5, মোট এখানে আসে 462। দেখি এদের কত আসছে। এই দেওয়ালের জন্য এই মানটা হবে 37.5, আর এটা হলো 150, এটি 12.5, 225, 37.5। এটি বুঝতে পারিস? অনুরূপ ভাবে এখানে 37.5 না, তৃতীয় ধাপে হবে 25, কারণ এই অল 25, আর এই শেষে হবে 37.5 না 25, তৃতীয় ধাপে এখানে হবে 25, এখানে হবে 25। তাহলে এই দেখো, উচ্চতা 25, এটা উচ্চতা 37.5, এটা উচ্চতা 50, এটা উচ্চতা 75, এটা 45, 75 করে এই যে দেখো, দেখো প্রথম ধাপের উচ্চতা কত, 45, দ্বিতীয় ধাপের উচ্চতা কত, 45, তৃতীয় ধাপের উচ্চতা কত দেখো, এই যে 75 একেবারে টপ লেভেল পর্যন্ত, টপ লেভেলে কিন্তু আমরা গাত কত এই বরাবর, তো 75 থেকে স্ল্যাবের থিকনেস 10 আছে, এই যে 10 সেন্টিমিটার স্ল্যাবের থিকনেস, এটি বাদ দেবো, তো 85 মাইনাস 10, মোট 75, মানে এই তৃতীয় ধাপের 75 উচ্চতা। এবার রাশ দেওয়াল আছে, রাশ দেওয়াল কিছুই না, যে আমাদের দেখো এর আর কোনো অফসেট না, এই 120 হলো লেন্থ, দুইটা সংখ্যা, 50 উচ্চতা, যা আছে তাই দেখো, কারণ আমরা তো অলরেডি এই পর্যন্ত গাচ্ছি। দেখো আমরা অলরেডি এই দেওয়ালটা এই পর্যন্ত গাঁথা হয়ে গেছে, কিন্তু এই দেওয়ালটা এই পর্যন্ত আমাদের ইটের গাঁথনি শেষ। এখন ভিতর থেকে ভিতরে মাপ 120 এলো দৈর্ঘ্য, আর সংখ্যা হলো কয়টা, দুইটা, দুইটা ইন্টু 120 ইন্টু এই প্রস্থ কত 50, তাহলে এটা প্রস্থ 50 আর উচ্চতা 45। এখন এখানে দেখো, দেখো এখানে দৈর্ঘ্য কত 120, দুইটা আছে 240, প্রস্থ 50, উচ্চতা 45, তাহলে প্রথম ধাপ শেষ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। এটি বুঝতে পারছো কিনা বলো। এখন ইটের গাঁথনি আর কিসের কাজ করা লাগবে, এই যে চকপিট আছে না, এই চকপিটের ইটের গাঁথনি কাজ করবো না। তাহলে এই দেখো চকপিটের ইটের গাঁথনি, এর দৈর্ঘ্য কত হবে, এখান থেকে শুরু হবে এই পর্যন্ত হবে দৈর্ঘ্য, আর প্রস্থ হবে 25 হবে প্রস্থ, আর গভীরতা কত হবে, গভীরতা এই যে এই দেখো এই 90 সেন্টিমিটার গভীরতা হবে। তাহলে দৈর্ঘ্য দেখো, দৈর্ঘ্য হবে প্রথম হবে 90 প্লাস 25, 90 প্লাস 25 এটা, তাই এরকম ওয়াল আছে কত, দুইটা, ইন্টু 2 প্লাস 90, মানে এই তিনটা বাহু সোজা করো, তিনটা বাহু সোজা করলে যে মান আসে, এই 90 হলো এই ভিতর থেকে ভিতরে মাপ, তারপরে ওয়াল নিলাম 25, তাহলে এরকম ওয়াল দুইটা আছে, একটা আর একটা, দুইটা, আর ভিতরের এই ওয়ালের জন্য এই যে ওয়ালের জন্য, বুঝতে পারিস? এই তিনটে বাহুকে সমান অংশ করো, তাহলে এই একটা, এটা 90 প্লাস 25, আর এটা হলো 90 প্লাস 25, তাহলে দুইটা না, আর ভিতরের মান কত, ভিতরের মান এইটা, এই যে 90 প্লাস 25, তাহলে দুইটা ইন্টু 90, তাহলে 320, আর প্রস্থ কত, এই যে এখানে দেখো বাফল, এখানে দেখো এই প্রস্থ কত, প্রস্থ 25, এই যে প্রস্থ 25, আর গভীরতা কত, এই যে গভীরতা এখানে 90, এই যে 90। এখন দেখো চকপিটের জন্য এক হলো সংখ্যা, 320 উচ্চতা, 25 হলো, 90 হলো, ক্লিয়ার। এই বাফল ওয়ালের
আমাদের দৈর্ঘ্য হলো কত 120, আর প্রস্থ হলো 12.5, আর উচ্চতা 135। তো উচ্চতাটা দেখো, এই উচ্চতাটা কোন দিকে, এই উচ্চতাটা বাফল ওয়াল এটা, কারণ এখানে ফাঁকা রাখবো, পানি ওভারফ্লো হয়ে এখানে এই চেম্বারে যাবে। তাহলে উচ্চতা 135, আর এর দৈর্ঘ্য হলো এই যে 120, এই পর্যন্ত দৈর্ঘ্য, আর এই 12.5 হলো এই থিকনেস, এই হলো 12.5 থিকনেস। ঠিক আছে, তাহলে মাটি কাটার ও ইটের গাঁথনির কাজের পরিমাণ শেষ।